আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে নিয়ে আসছি আপনাদের কাছে পিঠে রেসিপি। আমাদের গ্রামের ভাষায় এটাকে পাক্কান পিঠে বলে, আবার কেউ বা নকশি পিঠাও বলে। ময়দা দিয়ে সেদ্ধ করে হাতে বিভিন্ন রকমের ডিজাইন করা হয়, এরপরে তেলে বাদামি কালার করে ভাজা হয়। এর সাথে দুধের শিরা বানানো হয়, দুধ দিয়ে চিনি দিয়ে মশলা দিয়ে এরপর একটা শিরা তৈরি করা হয়। পিঠাগুলো শিরার মধ্যে ডুবিয়ে রাখা হয়। এখন আমরা হাতে তৈরি করছি এই নকশি পিঠা। এগুলো তেলে ভেজে বাদামি কালার করে নিয়েছি। এগুলোকে আমরা দুধের শিরার মধ্যে ডুবাবো। এরপরে 4 থেকে 5 ঘন্টা পর ভিজিয়ে রাখার পর একবার নরম তুলে ফুলে বড় বড় একটা পিঠা হয়ে যাবে। খেতে খুবই সুস্বাদু। আপনারা এই পিঠাগুলোকে কি নামে চিনেন বা পরিচিত, আপনারা কমেন্ট করে জানাবেন। এখন আমি পিঠাগুলো শিরার মধ্যে ডুবাচ্ছি একটা একটা করে। এগুলো একেবারে সকালবেলা এগুলো ভিজে নরম হয়ে যাবে এবং একটা অনেক বড় বড় সাইজের হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। দেখুন পিঠাগুলো দুধের শিরার মধ্যে ডুবাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর সুস্বাদু লাগতেছে, খেতে খুবই সুস্বাদু। আমাদের গ্রামাঞ্চলে এগুলো খুবই পছন্দ করে সবাই। নিচে দেখুন সব পিঠাগুলো আমরা শিরায় ভিজিয়ে নিচ্ছি। সবগুলো পিঠাই দেখুন শিরায় ভিজিয়ে নিলাম। দেখুন পিঠাগুলো সব শিরার মধ্যে ভিজিয়ে দিলাম। এইভাবে আমরা 5 থেকে 6 ঘন্টা পিঠাটাকে দুধের শিরার মধ্যে ভিজিয়ে রাখবো এবং 5 ঘন্টা পর বা 6 ঘন্টা পর এটা পারফেক্ট একেবারে খাওয়ার উপযুক্ত হবে। পিঠাটা খুবই সুস্বাদু এবং খুবই মজাদার হবে। চামচ দিয়ে নেড়ে দিলাম। হয়ে গেছে আমাদের নকশি পিঠার রেসিপি। আপনাদের কাছে এই পিঠাগুলো কি নামে পরিচিত সবাই কমেন্ট করে জানাবেন।